কোনো কিছু না পারা মেয়েটাও একদিন কিন্তু ঠিকই সবকিছু করা শিখে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আপনারা কি জানেন আজকে আপনাদের জন্য একটা ধামাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত টাকি মাছের পুরি। কোনো রকম বেলার ঝামেলা ছাড়া এই পুরিটা আমি আপনাদের সঙ্গে তৈরি করবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি আদা এবং রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে এইখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এটা খুবই সিম্পল এবং মজাদারভাবে তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো। এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের মরিচ, হলুদ, ধনিয়া, খুবই সামান্য পরিমাণের, জাস্ট কালার, সুন্দর একটা কালার আনার জন্য। আর এখানে অ্যাড করে দেব আমি শুধু সামান্য পরিমাণের মাংসের মশলা, বাস। এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করব না। এখন জাস্ট মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা টাকি মাছটা অ্যাড করে দেব। এখন জাস্ট মশলার সঙ্গে টাকি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে একদম মিক্সড করে নেব। আর এখন দিয়ে দেব আলু, সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স। এখন এই সবগুলোকে কিন্তু ভালো করে মশলাটার সঙ্গে মিক্সড করে নিতে হবে। কোনো জায়গায় যেন দলা পাকিয়ে না থাকে, একদম ভালো করে যেন মাছের সঙ্গে আলুর পুরটা একদম মিক্সড হয়ে যায়। এখন একটু চেক করে দেখবো লবণ ঠিক আছে কিনা। সামান্য একটু লবণ লাগবে, এই জন্য আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে আলুর বদলে ডালটা ইউজ করতে পারেন। আমার কিন্তু আলুর পুরিটা অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি এই আলু দিয়ে পুরিটা তৈরি করবো। আর হ্যাঁ, ধনিয়া পাতা ঘরে থাকলে অবশ্যই অ্যাড করে দিবেন, স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। অন্যদিকে আমি আগে থেকে আটার খামিরটা রেডি করে রেখেছি। এই আটার খামিরটা কিভাবে রেডি করবো ওটার কিন্তু কম বেশি আমরা সবাই পারি। আর যারা না পারেন তারা অবশ্যই আমার চ্যানেলে আরেকটা রেসিপি রয়েছে, সেটা দেখে আসতে পারেন। এখন আমি যে খামিরটা বেলনা পিঁড়িতে নিয়ে এটাকে আমি ছোট ছোট আকারে কেটে নেব। যার যতটুক পরিমাণ ততটুক কেটে নেবেন। কে পুরিটাকে কত বেশি বড় করতে চাচ্ছেন সে অতটা বড় করে নেবেন। আর যে ছোট ছোট করে তৈরি করতে নিতে চান তারা কিন্তু ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন। অনেকগুলো অংশ থেকে আমি একটা টুকরো নিয়ে নিলাম। এখন ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু বেলার ঝামেলা ছাড়া এটা তৈরি করব। আপনারা চাইলে এটা হাঁটতে হাঁটতে কারোর সঙ্গে গল্প করতে করতেও তৈরি করে নিতে পারবেন। এটা এতটা ইজি। আমি কিন্তু খাবার তৈরি করতে যেরকম ভালোবাসি সেরকম খাবার খাওয়াতেও কিন্তু অনেক বেশি ভালোবাসি। এইভাবে কিন্তু পুরি বানিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যখন হঠাৎ করে বাসায় মেহমান চলে আসে তখন আমি একদম টেনশন ফ্রি থাকি। আমি এটা জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করি এবং ফুটন্ত গরম তেলে ছেড়ে দিই, আর খুব সহজেই রেডি হয়ে যায়। যে রেসিপিতে ভালো হয়, সবাই পছন্দ করে, আমি কিন্তু সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরির ভিতরে পুরটা ভরা হয়ে গেছে। এখন জাস্ট দুইটা হাতের কাজ, আর কিচ্ছু না। হাতের আঙুলের সাহায্যে চাপ দিয়ে এটাকে জাস্ট আস্তে আস্তে বড় করে নেবেন। এটা কিন্তু বড় করতে একদমই সময় লাগে না। একসময় এই পুরিটা তৈরি করতে আমারও কিন্তু খুব ঝামেলা লাগতো। যখন থেকে আমি এই আইডিয়াটা পেয়ে গেছি তখন থেকে আমার কাছে পুরিটা তৈরি করতে এমন কোনো একটা বিষয়ই না। আরেকটা মজার বিষয় কি জানেন, এই পুরিটা একদম ফেটে ভিতর থেকে পুর বের হয়ে আসে না। এটা আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছি। আর আপনারা আমার সম্পূর্ণটা ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামতটি প্রকাশ করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমি আগামীতে আরও ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব। আমার কিন্তু একে একে সবগুলো পুরি বানানো শেষ। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অনেক বেশি মজাও হয়েছিল। আমি একই পুর দিয়ে আরও একটু অন্যরকম মিনি সাইজের কয়েকটা নাস্তা তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক বেশি কিউট ছিল। একদম ভাজার পরে তো এটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। সো বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করেছে। মিনি সাইজের তো অনেক কিউট ছিল। সো এখন এগুলোকে ফ্রাই করার পালা। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এখানে পুরিটা অ্যাড করে দেব এবং উপর থেকে গরম তেল দেব যেন পুরিটা সুন্দরভাবে ফুলে ওঠে। দেখেন পুরিটা কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। উপর থেকে গরম তেল দেব যেন উপরের অংশটাও সুন্দরভাবে হয় এবং উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। মাশাআল্লাহ দেখেন এর লুকটা কত বেশি সুন্দর। এটা তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো মানুষ ফিদা হয়ে যাবে।
গরম চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই ঘাপুস ঘুপুস একদম শেষ হয়ে গেছে, যার কারণে এটা আমি আপনাদের সঙ্গে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলাম না। সো ভিডিওটি কেমন লেগেছে, আশা করি সবার অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।